আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমরা মজাদার একটা বিষয় সম্পর্কে জানব। বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার জন্য কেন ইঁদুর ব্যবহার করা হয়। মানুষের কোনো সমস্যা, বিশেষ করে শারীরিক সমস্যা দেখা দিলে তা সমাধানের জন্য মানুষ বিভিন্নভাবে চেষ্টা করে থাকে। মানুষের বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিজের প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করে। জৈব পরীক্ষা নিরীক্ষার জন্য জীবিত প্রাণীর প্রয়োজন হয়, আর এই পরীক্ষার আশানুরূপ ফল পাওয়ার আগ পর্যন্ত সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে এমন কোনো প্রাণী বা জীবন্ত প্রাণীকেই পছন্দ করা হয়ে থাকে। বৈজ্ঞানিক এই পরীক্ষা নিরীক্ষার জন্য কোনো মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলা জন্য রাজি করানোটা খুব কঠিন একটা বিষয়, কিন্তু মানুষের পরিবর্তে কোনো প্রাণীকে নেওয়া যায়। হ্যাঁ, আপনি ঠিকই অনুমান করেছেন, সেই প্রাণীটি হচ্ছে ইঁদুর। আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন যে পরীক্ষা নিরীক্ষার জন্য কেন ইঁদুরটি পছন্দ করা হয়ে থাকে? তাহলে আসুন জেনে নিই আজকে সেই সম্পর্কে। এবার চলুন জেনে নেওয়া যাক বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার জন্য কেন ইঁদুর ব্যবহার করা হয়। যৌক্তিক কারণ: ইঁদুর ছোট প্রাণী, এদেরকে খুব সহজেই পরিচালনা এবং পরিবহন করা যায় এবং পরীক্ষা চালিয়ে যেতে সাহায্য করে। কল্পনা করে দেখুন তো, একটা জিরাফ বা একটা হাতিকে যদি ইঞ্জেকশন দেওয়ার কথা ভাবা হয়, সম্ভবত এটা খুব একটা সহজ কাজ হবে না। এছাড়া ইঁদুর তুলনামূলকভাবে নিরীহ একটি প্রাণী। পরীক্ষা নিরীক্ষার সময় প্রাণীটিকে বিভিন্ন প্রকারের অবস্থার মধ্য দিয়ে যেতে চাপ দেওয়া হয়, যাতে করে অনেক বেশি বিরক্তিকর বা উত্তেজক। যদি আপনি ইঁদুরকে বিরক্ত করেন, তাহলে সে খুব বেশি হলে আপনার আঙুলে একটি কামড় দেবে। অন্যদিকে যদি আপনি সিংহকে ধারালো কিছু দিয়ে খোঁচা দেন, তাহলে গবেষক হিসেবে আপনার দিনটি খুবই খারাপ যাবে। এই যুক্তিকতাকে চিন্তা করেই গবেষকরা ইঁদুরকে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহার করে থাকেন। অপরিসীম প্রজনন ক্ষমতা সম্পন্ন একটি প্রাণী হচ্ছে ইঁদুর। ইঁদুরের উৎপাদন ক্ষমতা দুর্দান্ত। অন্য প্রাণীদের তুলনায় এরা খুব দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। এছাড়া এরা খুব কম সময় বেঁচে থাকে। তারা নতুন প্রজন্মের জন্য স্থান ছেড়ে দেয়। এজন্য খুব কম সময়ের মধ্যে বিভিন্ন জেনারেশনের পরীক্ষাগুলো করা সম্ভব হয়ে থাকে। এজন্যই বিজ্ঞানীরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার কাজে এবং ইঁদুরকে ব্যবহার করে থাকে। মানুষের সাথে মিল আছে। মানুষের সাথে ইঁদুরের বৈশিষ্ট্যের লক্ষণীয় মিল পাওয়া যায় বলে বৈজ্ঞানিক পরীক্ষায় ইঁদুর ব্যবহার করা হয়। কস্টল্যান্ড সায়েন্স মিউজিয়ামের মতে ইঁদুরের 90% জিন আশ্চর্যজনকভাবে মানুষের সাথে মিলে যায়। এ কারণে মানুষের বিভিন্ন প্রকার জিনের মিথস্ক্রিয়ার প্রাকৃতিক পরীক্ষা মানুষের প্রতিনিধিত্ব করে ইঁদুর। এছাড়া মানুষের শরীরের বিভিন্ন অঙ্গের সাথে ইঁদুরের অঙ্গের বা তন্ত্রের মিল পাওয়া যায়। এজন্যই মানুষের শরীরের বিভিন্ন প্রকার ঔষধ ইঁদুরের মাধ্যমে পরীক্ষা করা হয়। আরেকটা বড় কারণ হচ্ছে জিনগতভাবে পরিবর্তিত হতে পারে। এদের নির্দিষ্ট জিনকে বন্ধ করে বা খুলে রাখা যায় এবং এর ফলে কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করা যায়। বিপরীত জিন সম্বলিত এই প্রকার ইঁদুরের নকআউট ইঁদুর বলা হয়ে থাকে। কিভাবে নির্দিষ্ট কিছু জিন রোগের জন্য দায়ী তা নির্ণয়ে এক প্রকার ইঁদুর ভীষণভাবে কাজে দেয়। আরেক ধরনের ইঁদুর আছে যারা ট্রান্সজেনিক ইঁদুর বলা হয়ে থাকে। বাইরে থেকে ডিএনএ এদের শরীরে প্রবেশ করানোর জন্য প্রজনন করানো হয়। মানুষের যন্ত্রণাদায়ক রোগের ম্যাপিং মডেল এই ইঁদুরের মাধ্যমে তৈরি করা হয়। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন।